বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা, জীবনটা মাঝে মধ্যে তেজপাতা মনে হতে পারে, কারণ অমন শুষ্ক এক পাতার মধ্যে নেই কোনো রস, অথচ এই শুষ্ক পাতার যে কত গুণ জানলে অবাক হয়ে যাবেন। এই পাতা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তেজপাতা রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, ভিটামিন সি, আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। এসব উপাদান স্বাস্থ্যের জন্য কতটা উপকারী তা তো বুঝতেই পারছেন। প্রিয় দর্শক শ্রোতা, প্রথমত টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্তদের জন্য অত্যন্ত কার্যকর ইনসুলিন সেন্সিটিভিটি উন্নত করতে সাহায্য করে এই তেজপাতা। ওজন কমানোর ক্ষেত্রেও এর প্রভাব রয়েছে। হজম ক্ষমতা বৃদ্ধি করে, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে এটি। হৃদরোগের ঝুঁকি কমায় যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট ও আয়রন আছে। তেজপাতায় আছে ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তেজপাতার অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান সংক্রমণ থেকে দূরে রাখে। স্ট্রেস কমাতে তেজপাতা কার্যকর। ক্যান্সারের চিকিৎসায় এর ব্যবহার আছে। প্রদাহজনিত সমস্যা দূর করতে সাহায্য করে। কিডনি ভালো রাখে, কিডনির পাথর হতে দেয় না। এছাড়াও এর রয়েছে আরও অনেক অবিশ্বাস্য স্বাস্থ্য উপকারিতা। প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদের অনুরোধ করব আজকের ভিডিওটি সম্পূর্ণটি দেখার জন্য, কারণ আজকের এপিসোডে আমরা আলোচনা করব তেজপাতার কিছু অবিশ্বাস্য স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে, এবং সে সকল উপকারিতা পেতে হলে কোন রোগের ক্ষেত্রে কিভাবে আপনারা তেজপাতা খাবেন সে সম্পর্কে। সালভেয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিভিতে। পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে। দীর্ঘদিন মনের অশান্তি থাকায় মানুষের মনে শান্তি থাকে না। তাই বর্তমান যুগে মানুষ নানা সমস্যার কারণে মানসিকভাবে ভেঙে পড়েন। মানসিক সমস্যার কারণে আমরা নানা ধরনের ওষুধ সেবন করি। আপনি যদি মানসিক সমস্যার প্রথম ধাপে থাকেন, তেজপাতা ব্যবহার করলে তাহলে আপনি মানসিক সমস্যা থেকে অতি সহজেই নিরাময় পাবেন। কিভাবে খাবেন? তেজপাতাকে 3-4 দিন ভালো করে রোদে শুকিয়ে নিন। তারপর মিক্সিতে তেজপাতাকে ভালো করে গুঁড়ো করে নিন। এই গুঁড়ো করা তেজপাতা তরকারিতে দিয়ে কিংবা পানিতে সেদ্ধ করে খেলে অথবা চায়ের মতো খেলে আপনার মানসিক রোগ দূর হবে। তেজপাতা ওজন কমাতে বিশেষভাবে সাহায্য করে। তেজপাতা এমন একটি ভেষজ উপাদান যা খিদে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তেজপাতা খেলে আমাদের শরীরে ক্যালোরি ক্ষয় হয় এবং শরীর সতেজ থাকে। এর ফলে আমাদের ওজন শরীরের তুলনায় ঠিক থাকে। কিভাবে খাবেন? সকালে 1 কাপ গরম পানিতে একটি তেজপাতা দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে ঢাকনা দিয়ে ফুটিয়ে নিন। ফোটানো এই পানিটি সকালে সেবন করুন। 1 সপ্তাহের মধ্যে দেখবেন আপনার শরীরে মেদ এবং ক্যালোরি ক্ষয় হয়েছে এবং শরীরটা আগের থেকে অনেকটা সতেজ হয়ে উঠেছে। ক্যান্সার নামক এই বিপজ্জনক মরণ রোগটি নিয়ে বিজ্ঞানীরা বিভিন্ন রকম গবেষণা চালিয়ে যাচ্ছেন, কিন্তু এ রোগের সঠিক কোনো চিকিৎসা এখনও খুঁজে পাওয়া যায়নি। খাদ্য তালিকায় কিছু খাবার খাওয়া মেনে চললে এবং নিয়মিত কিছু যোগাসনের মাধ্যমে শরীরে ক্যান্সার রোধ করা যায়। তেজপাতার মধ্যে ক্যান্সার প্রতিরোধক উপাদান রয়েছে। তেজপাতা ক্যান্সার কোষ বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে। বেশ কিছু গবেষণায় দেখা গেছে তেজপাতার মধ্যে যে বৈশিষ্ট্য আছে তা কোলন ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। অনেক গবেষণা করে দেখা গেছে তেজপাতার নির্যাসে অ্যান্টিকার্সিজেনিক প্রভাব আছে, যা স্তন ক্যান্সারের বৃদ্ধিতে বাধা দিতে পারে। কিভাবে খাবেন? এটা আপনারা চা হিসেবে খেতে পারেন। চা হিসেবে খেলে এবং তরকারিতে তেজপাতা ব্যবহারের মাধ্যমে আপনার ক্যান্সারকে প্রতিরোধ করতে পারবেন। বর্তমানে প্রায় প্রতিটি বাড়িতেই ডায়াবেটিস রোগী রয়েছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে না পারলে কিডনির ওপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। তেজপাতা রক্তে গ্লুকোজের পরিমাণ কমিয়ে ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে শরীরকে সুস্থ রাখে। লিকার চায়ের সাথে 1 চামচ গুঁড়ো তেজপাতা মিশিয়ে নিন, কিংবা একটা গোটা তেজপাতা দিয়ে লিকার চায়ে 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নিন। উষ্ণ গরম থাকতে থাকতে এই চাটি সেবন করুন। অতি সহজে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রিত থাকবে। তেজপাতা আপনার স্বাভাবিক হজম শক্তি ফিরে আনবে। কোষ্ঠকাঠিন্যের মহা ওষুধ রূপে কাজ করে এই তেজপাতা। এটি শরীর থেকে অতিরিক্ত টক্সিন বের করে দেয়। অতিরিক্ত প্রস্রাবের সমস্যা কমায় ও হজম রস তৈরিতে এটি উদ্দীপক হিসেবে কাজ করে। তেজপাতায় থাকা এনজাইম দ্রুত খাবার ভাঙতে পারে, ফলে যারা অন্ত্রের সমস্যায় ভুগছেন তাদের জন্য তেজপাতা অনেক উপকারী। রাতের বেলা 2টো তেজপাতা 1 গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন। সকালবেলায় সেই পানি থেকে তেজপাতা তুলে নিন। সারা রাত ভেজানো তেজপাতা পানিটি খালি পেটে সেবন করুন। 3-4 দিনের মধ্যে দেখবেন আপনার গ্যাস্ট্রিকের সমস্যা, হজমের সমস্যা দূর হয়ে গেছে। আপনার যদি বেশি গ্যাস্ট্রিক কিংবা হজমের সমস্যা থাকে তাহলে সপ্তাহে 7 দিনই সেবন করতে পারেন। চুলের সব রকম সমস্যা দূর করতে তেজপাতা বিশেষ কার্যকরী। চুলের গোড়াকে শক্ত ও মজবুত করতে তেজপাতায় থাকা ভেষজ উপাদান
অ্যান্টিব্যাকটেরিয়া এবং অ্যান্টি ছত্রাক বিশেষভাবে সাহায্য করে। চুলের গোড়াকে একদিকে যেমন শক্ত করে, অন্যদিকে চুলকে বিভিন্ন ছত্রাক, ব্যাকটেরিয়া, পোকার হাত থেকে রক্ষা করে এই তেজপাতা। মাথায় খুশকি হলে তেজপাতা ভেজানো পানি মাথায় ঢালুন। এই পানি দিয়ে চুলের গোড়া ভালো করে ধুয়ে নিন। মুহূর্তের মধ্যে চলে যাবে খুশকি এবং চুলের গোড়া মজবুত হবে, চুল মসৃণ হবে, উজ্জ্বল ঝলমলে হয়ে উঠবে। তেজপাতা আমাদের শরীরের খারাপ কোলেস্ট্রল কমিয়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থেকে দূরে সরিয়ে আমাদের সুস্থ রাখে। তেজপাতার মধ্যে প্রাপ্ত ইথানল নির্যাস কোলেস্ট্রলের সিরাম স্তর কমাতে সাহায্য করে। তেজপাতার মধ্যে থাকা এই নির্যাসটি আমাদের খারাপ কোলেস্ট্রল কমিয়ে ভালো কোলেস্ট্রল বাড়িয়ে আমাদের শরীরকে নানা রকম রোগের হাত থেকে রক্ষা করে, এমনকি হার্ট অ্যাটাকের সম্ভাবনা আমাদের শরীর থেকে দূরীভূত করে। তেজপাতার মধ্যে ক্যাফিক অ্যাসিড থাকে, যা আমাদের হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে সাহায্য করে। কোলেস্ট্রল নিয়ন্ত্রিত হলেই আমাদের হৃৎপিণ্ড ঠিকভাবে কাজ করে এবং আমাদের শরীর সুস্থ থাকে। বাতের উপশমে তেজপাতা খুবই উপকারী। তেজপাতা থেকে ভেষজ উপাদান গাঁট কিংবা বাতের ব্যথা একেবারে কমিয়ে দেয়। এক্ষেত্রে আপনারা জয়েন্টে, বাতে বা গ্যাটের ব্যথায় তেজপাতার ছাল অথবা তেজপাতা ভালো করে গুঁড়ো করে পেস্ট করে লাগালে উপকার পাবেন। তেজপাতা ত্বকের যত্নের জন্য বিশেষ উপকারী একটি উপাদান। তেজপাতার অপরিহার্য তেল প্রসাধনী শিল্পে, ক্রিম এবং সাবান তৈরিতে ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের সুগন্ধজাত প্রসাধনী তৈরি করতেও তেজপাতা ব্যবহার করা হয়। এটি ত্বকের গভীরভাবে পরিষ্কার করতে সাহায্য করে, কারণ এর মধ্যে আছে অস্ট্রিজেন বৈশিষ্ট্য। এছাড়াও তেজপাতাকে ত্বকের ফুসকুড়ি, কালো দাগ, ছোপ, ত্বকের চুলকানি, নানা ধরনের সমস্যা দূর করতে সাহায্য করে। তেজপাতা ক্ষত নিরাময়ে সাহায্য করে। একটি গবেষণায় দেখা গেছে তেজপাতার নির্যাসে দানাদার টিস্যুর বিকাশে সাহায্য করতে পারে, অর্থাৎ সংযোগ করে টিস্যু, যা ক্ষত নিরাময়ে সাহায্য করে। বর্তমান যুগে একটি সমস্যা এখন ঘরে ঘরে। এই সমস্যাটি হলো নানা কাজের জন্য দীর্ঘদিন ধরে আমাদের ঠিক করে ঘুম হয় না, এমনকি সারাদিন শেষেও আমাদের কাজ শেষ না হওয়ার কারণে চারিপাশে নানা রকম প্রেসারে আমাদের মাথায় থাকে। এই প্রেসারে কিংবা দুশ্চিন্তার কারণে আমাদের দীর্ঘদিন ধরে ঘুম হয় না। আর এই অনিদ্রার কারণে আমাদের শরীরে নানা রকম হরমোন ক্ষরণের সমতা ঠিকভাবে বজায় থাকে না। আর হরমোন ক্ষরণই যেহেতু আমাদের শরীরকে নিয়ন্ত্রিত করে, তাই ঠিকভাবে হরমোন ক্ষরণ না হলে আমাদের শরীরে নানা রোগ দেখা দেয়। তেজপাতা অনিদ্রা কিংবা মানসিক অবসাদ দূর করতে সাহায্য করে। বাড়ির যে রুমে আপনি ঘুমান, সেই রুমে ঘুমানোর 5 থেকে 10 মিনিট আগে একটা পাত্রে তেজপাতা নিয়ে আগুন ধরিয়ে ধোয়া করে নিন। 5 থেকে 6 মিনিট এভাবে ধোয়া দিন, তারপরে ঘুমান। সারা রাত আপনার ঘুম খুব ভালো হবে। তেজপাতার নির্যাস কিডনি ও মূত্রনালী পাথরের চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে। তেজপাতার নির্যাস সরাসরি কিডনির পেশি শিথিল করতে সাহায্য করে। এর মধ্যে লরিক অ্যাসিড আছে, যা কিডনির সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে। তেজপাতা দাঁতের জন্য বিশেষ কার্যকরী একটি উপাদান। তেজপাতা গাছের ডাল এবং পাতায় যে তেল থাকে তা দাঁতের জন্য অনেক উপকারী। এছাড়া তেজপাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা মাড়িকে শক্ত করতে সাহায্য করে। তেজপাতা ছাই দিয়ে ব্রাশ করলে মাড়ি শক্ত হয়। তেজপাতা মুখের মধ্যে ব্যাকটেরিয়া বিনাশ করতে সাহায্য করে। শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যা দূর করতে তেজপাতার ভূমিকা অপরিসীম। শ্বাসকষ্ট, হাঁপানি, বহুদিনের পুরনো কাশি ইত্যাদি সারাতে এই তেজপাতা জুড়ি মেলা ভার। তেজপাতার মধ্যে বিশেষ ধরনের যৌগ থাকে, যা ব্যথা বেদনা কমাতে সাহায্য করে ও শরীরকে সুস্থ রাখে। প্রিয় দর্শক শ্রোতা, গর্ভাবস্থায় তেজপাতা খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। তেজপাতা অনেক গুণাগুণ থাকা সত্ত্বেও এক্ষেত্রে অ্যালার্জির সমস্যা যাদের বেশি, তাদের সমস্যা হতে পারে। তাই অ্যালার্জির সমস্যা দেখা দিলে তেজপাতা ব্যবহার থেকে বিরত থাকুন। যাদের চোখের বেশি সমস্যা আছে, তারা নিকটবর্তী চোখের ডাক্তারের পরামর্শ নিয়ে তেজপাতা ব্যবহার করুন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। কমেন্টসে মতামত জানান। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।